Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute School Robotics course. আজকে আপনাদের সামনে জানে কথা বলবো তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমরা কথা বলবো Arduino Uno ভার্সেস Arduino Nano। তো কোন প্রজেক্টে আমরা Arduino Uno ব্যবহার করব এবং কোন প্রজেক্টে Arduino Nano ব্যবহার করব তা ডিপেন্ড করে তার স্পেসিফিকেশনের উপরে। তো আমরা যদি তাদের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কোন প্রজেক্টে কোনটি ব্যবহার করতে হবে। তো চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই এপিসোডে আমরা একটু নতুন কিছু নিয়ে আসছি, সেটা হলো গিয়ে Arduino Uno এন্ড Arduino Nano। তো আপনারা আজকে দেখবেন যে এই দুটো Arduino বোর্ডের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় এবং কিভাবে আপনাদের প্রজেক্ট অনুযায়ী কোন Arduinoটা আপনি চুজ করবেন। চলুন কথা না বলে আমরা হলো গিয়ে মেইন ভিডিওতে চলে যাই। সো বেসিক্যালি আমরা দেখতে পারতেছি এখানে একটা Arduino, সেটার আমি বললাম এটার নাম Arduino Uno। এটার কোনো অবকাশই রাখে না যে এটা Arduino Uno না। ওকে, তো আমি এর নাম লিখে দিলাম এটা Arduino Uno। এন্ড দেন আমি বললাম যে এখানে যে আমাদের একটা প্রোডাক্ট আছে বা আমরা প্রজেক্ট দেখতে পারতেছি সেটা Arduino Nano। ভেরি গুড, একটা Uno একটা Nano। সো আমরা বেসিক পার্থক্য তাদের নামের মধ্যে দেখে ফেললাম। আচ্ছা, আমরা যখন কোন একটা মানুষকে দেখি বা কোন একটা অবজেক্টকে দেখি আমাদের প্রথম চোখ কোথায় যায়? খুবই ইজি, তার সাইজের দিকে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা সাইজ, এটা সাইজটা অনেক ছোট তুলনামূলকভাবে, তাই না? সো আমরা যখন কম্পোনেন্ট দেখিয়েছি তখন আমরা অলমোস্ট Arduino Uno and Nano দুটো ডিফারেন্ট করে দেখিয়েছিলাম। সো এখানে আমরা দেখবো দুটোর মধ্যে সাইজ ডিফারেন্স। তাহলে আমরা যদি পার্থক্য করতে চাই যে Uno and Nanoর মধ্যে পার্থক্যটা কোথায়, একটা পয়েন্ট দিয়ে আমরা বলতেছি মেইন পার্থক্য হলো সাইজে। এটা সাইজ কি বলতেছি, এটা বিগ সাইজ, এন্ড এটা বলতেছি আমি সাইজের দিক দিয়ে এটা হলো গিয়ে স্মলার সাইজ, রাইট? একটা Arduino সাইজ বিশাল বড়, আর একটা Arduino সাইজ অনেক ছোট। সো এন্ড অলরেডি আমরা ধরতে পারতেছি যে আমাদের প্রজেক্ট যদি এমন হয় কম্প্যাক্ট টাইপের কোনো প্রজেক্ট, কোনো ছোট একটা প্রজেক্ট বা ছোট একটা রোবট, তখন আমরা ন্যানোটা ইউজ করব যদি আমাদের জায়গা নিয়ে কোনো সংকট থাকে। বাট এমন হয় যে আমাদের জায়গা বড় হলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমরা Arduino Uno দিকে যাব। ওকে, সো আই হোপ সাইজের ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা খুব সুন্দর পার্থক্য রয়েছে এটার মধ্যে। আমরা এখন সেকেন্ড পার্থক্যের দিকে যাই। সেকেন্ড পার্থক্যটা হলো এটার পিন নিয়ে। সো আমরা যদি একটু তাকাই এখানে, এই ডিজিটাল পিন কয়টা? 0 to 14। এই যে আমরা এখানে তাকাই, তার মানে 14টা ডিজিটাল পিন, রাইট? আচ্ছা, এইখানে ডিজিটাল পিন কয়টা? এখানে যদি একটু ভালো মতো করে লক্ষ্য করি, আমরা দেখি এইখানে D4, D2, D1 কোথায়? এই D1, ওকে, এন্ড D0 থেকে D12। সো আলটিমেটলি আমরা যদি এখানে একটু ভালো মতো করে দেখি, দুটোর মধ্যে D13, D14। সো Arduino Nano যখন আপনি হাতে নেবেন তখন আপনি দেখবেন যে এর মধ্যে 14টা ডিজিটাল পিন রয়েছে। আমি আবারও বলছি, দুটোর মধ্যে ডিজিটাল পিন 14টা। ওকে, তাহলে ডিজিটাল পিনকে আমি কি বলতে পারি? এটা ডিজিটাল ইনপুট আউটপুট পিন। ওকে, তাহলে আমরা যদি একটু সামনের দিকে জায়গায় আমরা যদি বলি ইনপুট আউটপুট পিন, আমরা যদি পয়েন্টটা হয় এরকম ইনপুট স্ল্যাশ আউটপুট পিন, ওকে, সেটা কত? 14/6। এখানেও সেম, ইনপুট আউটপুট পিন কত? 14/6। আচ্ছা, 14টা না হলে বুঝলাম, 6টা কি? কোশ্চেন আসতে পারে না যে 14 না হলে বুঝলাম কিন্তু 6 জিনিসটা কি, রাইট? সো 6 আসলে কিছুই না, 6 হলো কি বেসিক্যালি আমাদের আউটপুট পিন 6টা। সো আউটপুট পিনটা একটু স্পেশাল, এখানে আমরা এটাকে বলি PWM পিন, ওকে, যেটা আমাদের এখানেও PWM পিন। সো কোন কোন পিনগুলো PWM পিন আমি একটু মাঝখানে লিখতেছি, তাহলে বুঝে নেওয়া যায় যেন যেটা দুইটার জন্যই সেম। সো 3, 6, 3, 5, 6, 9, 11, and এদের জন্য সেম 3, 5, 6, 9, 11। এই যে 6টা পিন রয়েছে, এই 6টা পিন বেসিক্যালি আমাদের PWM পিন। এটা স্পেশাল পিন, তারা হলো গিয়ে ডিজিটাল সাইডে অবস্থান করে, কিন্তু তারা আবার অ্যানালগ রিডিং ভ্যালু দিতে পারে। এটা আমরা যখন হলো গিয়ে মোটরকে কন্ট্রোল করবো তখন এটাকে ডিটেলসে শিখবো। আচ্ছা, PWM পিন সম্পর্কে জানলাম, এখন আমরা একটু সামনের দিকে যদি আগাই সেটা আমরা কি দেখবো? সো সাইজ নিয়ে আমাদের হয়ে গেল, PWM পিন নিয়ে হয়ে গেল। আমাদের এদের কিন্তু দুজনের মেমোরি সেম, যেহেতু আমাদের এখানে ATmega32P এবং এটা ক্ষেত্রেও সেম ATmega32P। সো আমাদের দুজনের জন্যই, যেহেতু আমাদের কন্ট্রোলিং ইউনিটটা সেম, সো দেখা যাচ্ছে অনেক কিছু সেম, এদের মেমোরিটাও সেম। তো আমরা মেমোরি নিয়ে কোনো ডিফারেন্স করতে পারবো না। এটা ডিফারেন্স করতে পারবো কোথায়? এটা খুবই সূক্ষ্ম জায়গা, সেখানে আমরা ডিফারেন্স করতে পারবো। সেটা হলো আমাদের এর অ্যানালগ পিন নিয়ে। আমরা একটু খেয়াল করে দেখি এর এখানে অ্যানালগ পিন কয়টা রয়েছে?
A0, A1, A2, A3, A4, A5, A6 আর কয়টা 7। তো আলটিমেটলি 0 to 7 মানে হলো কি আমাদের 8টা অ্যানালগ পিন। হ্যাঁ, আমরা যেখানে খেয়াল করে দেখি আরডুইনোতে এই যে 6টা 1 2 3 4 5 মানে 0 থেকে 5 6। সো 0 থেকে 5 মানে হলো কি 6টা 6 অ্যানালগ পিন, যেটা আমরা বলি A0 থেকে A, মানে আমরা যদি বলি সরি A0 থেকে A5। ওকে, সো আমরা যদি এখানে অ্যানালগ পিনের দিকে তাকাই, অ্যানালগ পিন কয়টা উনোর ক্ষেত্রে আমরা অ্যানালগ পিন দেখছি 6টা। আর এখানে অ্যানালগ পিন কয়টা আমরা যদি বলি, এখানে অ্যানালগ পিন 0 থেকে 7, সো এখানে 8টা। সো এটা একটা বেশি ডিফারেন্স, আমরা বেশি অ্যানালগ পিন পাচ্ছি, এটাতে আমরা হলো গিয়ে অ্যানালগ পিন নিয়ে কাজ করতে পারবো, অ্যানালগ ইনপুট আউটপুট নিয়ে আর কি। সো এই হলো গিয়ে বেসিক, খুব একটা পার্থক্য ছাড়াই আমরা কিছু আউটপুট মানে ডিফারেন্স দেখে ফেললাম। এছাড়া অনেক ডিফারেন্স আছে, বেসিক্যালি তাদের র্যাম ক্ষেত্রে সেম। আর আমরা যদি সাইজের ক্ষেত্রে বলি যে বড় প্রজেক্টে কাজ করতে চাই তো কাজ করতে পারবো, আর পিডব্লিউএম পিনের কাজগুলো আলটিমেটলি সেম। সো খুব একটা ডিফারেন্স নাই। আর যদি I2 ডিফারেন্স পেতে চাই, আমাদের এখানে এই যে মিনি ইউএসবির কথা বলি, একটু উপর দিকে তাকাই, এই যে ইউএসবি কেবলটা, এখানে আমরা নর্মাল যে ইউএসবি আছে, তাহলে আমরা যদি বলি ইউএসবি রেগুলারটা আমরা এখানে ইউজ করব। ওকে, আর আমরা এখানে ন্যানোর ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করব মিনি ইউএসবি, মানে আমরা যদি এখানে কোড আপলোড করতে চাই বা পাওয়ার আপ করতে চাই পিসি থ্রুতে। সো এই হলো গিয়ে বেসিক একটা ডিফারেন্স, যেটা জানলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় হলো গিয়ে আপনাদের কোন আরডুইনোটা ইউজ করতে হবে, চুজ করতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড কোনো কনফিউশন থাকলে ঝটপট কোয়েশ্চেন টাইপ করে ফেলেন। অ্যান্ড অবশ্যই কুইজও থাকছে এই রাউন্ডের জন্য। অ্যান্ড দ্যাটস ইট ফর অল, সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।